আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। এই মেয়ে, তুমি এখানে কি করছো? মানে একটু হাঁটছিলাম আর কি। হাঁটছি মানে? এটা কি হাঁটার সময় না হাঁটার জায়গা? ঘুমোবে না? ঘুমাবো? কখন ঘুমোবে? রাত প্রায় শেষ। আমার যখন খুশি তখন ঘুমাবো, আপনার কি? উঁচু গলায় কথা বলতে নিষেধ করেছি না? আয় বলে আমাকে ছোট করে দেখবে না। 20 বছর ধরে এই হোস্টেলে মেয়েদের আমি দেখাশোনা করে আসছি। তোমাদেরকে চিনি না আমি মনে করেছো? তোমাদের বয়সের মেয়েদের হালচাল আমার জানা আছে। সারা রাত বাঁদরামি করে বেড়াবে আর সকালে ক্লাসে পড়া নাম মুখস্থ করে যে নাক ডেকে ঘুমাবে। আমি সব বুঝি। আমি ক্লাসে গিয়ে ঘুমাবো না জেগে থাকবো তাতে আপনার কি? কি? আবার তর্ক করে? দাঁড়াও, আমি বড় দিদির কাছে বলছি। বলবো তুমি সারা রাত হোস্টেলে এদিক সেদিক ঘুরে বেড়াও। যান যান, বড় দিদিকে গিয়ে বলেন যান। ওনার যে কি ক্ষমতা সেটা আমি খুব ভালো করেই জানি। আর উনি যে হোস্টেলে কি করে রেখেছেন সেটা আমি ছাড়া কেউ জানে না। মানে এখানে হোস্টেল কি করলো? মেনুকাদি, আমার গ্যাস্ট্রিকের ব্যথা তো, তাই হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি করলে ব্যথাটা কমে যায়। আপনি কিছু মনে করবেন না, আমি কিছুক্ষণ পরে ঘুমোতে চলে যাব। কত ঢং তামাশা যে দেখালে, দেখতে দেখতে চোখ জ্বলে গেল। ঠিক আছে, তাড়াতাড়ি যেও।
তোর সাথে শোবে, কিন্তু আমি কারোর সাথে শুতে পারি না। আচ্ছা, স্বামীর সাথেও শুবি না? কুসুম, তুই তুই এখানে কি করছিস? আমি যাই করি, তুই এখানে কি করছিস? এই তো হাঁটছিলাম আর কি। ঘুমাবি না? ঘুম কি আসবে? শোন, এত মন খারাপ করছিস কেন? রূপাদি তো শুধু তোকে রুম থেকে বের করেনি, আমাকেও রুম থেকে বের করেছে। কিন্তু মেনে না নিয়ে আমরা কী বা করতে পারি? শোন, তোকে তো মায়া আর দীপার রুমে দিয়েছে, ওরা তো আমাদের বন্ধুই। তুই চাইলে ওদের সাথে গল্প করতে পারবি, একসাথে লেখাপড়া করতে পারবি। আমার কথা চিন্তা কর, আমাকে যে রুমে দিয়েছে ওই রুমে আমি কাউকে চিনি না। মিতা, তুই তো বাবা মাকে এই ঘটনাটা জানাবি না? না। কেন? আমি এত দূরে পড়তে আসবো এটা আমার বাবা কখনোই চায়নি। মা আমার পাশে ছিল বলেই আমি এখানে এসেছি। আর এই ঘটনাটা যদি জানতে পারে তাহলে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আর আমাদের ওখানে কলেজগুলোর অবস্থা এর চেয়েও খারাপ। আমার মা আর আমি অনেক স্বপ্ন দেখেছি। যদি আমি এখান থেকে চলে যাই সেই স্বপ্নগুলো কখনোই পূরণ হবে না। তাই যতই কষ্ট হোক আমাকে এখানেই থাকতে হবে, আমাকে সব কিছু মেনেই নিতে হবে। কুসুম, তুই তো অনেক ভালো স্টুডেন্ট, স্ট্যান্ড করা। তুই যদি ভেঙে পড়িস তাহলে তুই ইন্টারে ভালো একটা রেজাল্ট করতে পারবি না। শোন কুসুম, যা হয়েছে হয়েছে, সব বাদ দিই। চল আমরা মন দিয়ে পড়ালেখা করি। তুই ঠিকই বলেছিস, আমি তোর কথা মতোই কাজ করব। ভালো, তাহলে তুই তোর রুমে যা, আমি আমার রুমে যাই। তুই যা, আমি একটু পরেই আসছি। বাবা মার কথা মনে পড়েছে তো, তাই। যা, চিন্তা করিস না। ঠিক আছে। রূপাদি, এখন এই ফাজলামোগুলো না একদম ভাল লাগছে না। আমার ভালো লাগে। তা তুই এখনো ঘুমাসনি কেন? আমি তো এক কিস্তি ঘুম দিয়ে উঠেছি, কিন্তু হঠাৎ একটা বাজে স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল, তাই হাঁটাহাঁটি করছিলাম। তো স্বপ্নে কি এসেছিল? কি করে স্বপ্নটা ভাঙলো? আহা, বললাম না এখন এই আলাপগুলো করতে ভালো লাগছে না। আমার তো ভালো লাগছে। চল আমার ঘরে যাই। কেন? কেন আবার? আমার ঘুম পাচ্ছে। তো আমি কি করব? মাথাটা একটু ব্যথা করছে, শরীরটা একটু ব্যথা করছে, তুই একটু টিপে টিপে দিবি? রূপাদি, আমার সত্যি খারাপ লাগছে, আমি এখন যাই। যা যা, আমার মাথা ব্যথা করলেই কি আর শরীর ব্যথা করলেই কি।
তো তাই তোর জন্য ওষুধ নিয়ে এলাম। কালকে আজ এটা কেন দিয়েছি জানিস? আমাদেরকে র্যাগিং দেওয়ার জন্য। এটা দিয়েছি কলেজে গন্ডগোল করার জন্য। এইটা দিয়েছি আমাকে আমার রুম থেকে বের করে দেওয়ার জন্য। এই তোর কবে কলেজ যেতে ইচ্ছে করে শুনি? আলসেমি করিস না তো, ওঠ। মায়া, কুসুম কোথায়? ও তো অনেক আগেই ঘুম থেকে ওঠে, নিশ্চয়ই বাইরে গেছে। এটা কি আবার? চলে গেলাম, ভালো থাকিস।
কুসুম কুসুম চলে গেলাম, ভালো থাকিস। চলে গেল মানে কি? কোথায় গেল? সম্ভবত হোস্টেল ছেড়ে চলে গেছে। তুই যেতে দেখেছিস? আরে আমি দেখলে কি আর ওকে যেতে দিতাম? মা কি পাগল মেয়ে রে বাবা, এভাবে কাউকে কিছু না বলে চলে যায়? তাই তো। এই কারণ ওর কথা শুনে মনে হচ্ছিল রূপার সাথে কোনো একটা ঝামেলা বাঁধাবে। তোরা জানিস রূপাদিকে কারা যেন মেরে অজ্ঞান করে রেখে গেছে, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তোরা যাবি? চল